আসসালামু আলাইকুম। এটা আমাদের কুমিল্লা মুরাদনগর গোমতী নদীর অবস্থা। আজকে এই সকালে সবাই মিলে যাই গোমতী নদীর অবস্থা দেখতে, কি একটা অবস্থা এটা দেখার জন্য। তখন দেখতে পারলাম এখানে হাজার হাজার মানুষের ভিড়। সবাই শুধু দেখতে যাচ্ছে আসলে পরিস্থিতিটা কি। এই যে দেখেন হাজার হাজার মানুষ, পানির স্রোত অনেক বেশি, নিয়ন্ত্রণ ক্ষমতার বাহিরে পানির স্রোত। অনেক মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পথে ঘাটে মানুষ নিজের সর্বোচ্চ সব কিছু নিয়ে রাস্তাঘাটে অবস্থান নিচ্ছে। এই মুহূর্তে আমরা আছি গোমতী নদীর যে ব্রিজ, এই ব্রিজের উপরে। আমার আকুল আবেদন থাকবে মুরাদনগরের আশেপাশে বা মুরাদনগরের ভিতরে যে সংগঠনগুলো আছে, আপনারা এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, মেডিকেল টিম গড়েন, রেস্কিউ টিম গড়েন, সবার পাশে দাঁড়ান। মানুষের জন্য এটা আপনারা প্রমাণ করে দেন। দেখেন পানির কত স্রোত, তারপর অতিরিক্ত পানিতেও এই জন্য স্রোতটা বোঝা যাচ্ছে না। যদি নিচে দেখবেন যে পানির কত স্রোত, আমি দেখানোর চেষ্টা করছি। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিচ্ছে। এখনো বৃষ্টি পড়ছে, দূরে বৃষ্টি থামে নাই। সারাদিনই বৃষ্টি, সকাল থেকে ধরে। সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের দেশটাকে রক্ষা করে, বন্যার থেকে সবাইকে উদ্ধার করা হয়। আসলে সামনে অনেক মেয়ে মহিলারা ছিল, তাই ভিডিওটা সামনে ধরি নাই, নিচের দিকে দেখানোর চেষ্টা করে। দেখেন পানির কত স্রোত, এখানে অনেক পানি, এত স্রোত যে মনে হয় কোনো কিছু পড়লে এখানে সাথে সাথে তোলা সম্ভব হবে না, ধরে রাখা যাবে না। তাই আপনাদেরকে পানির স্রোতটা দেখানোর চেষ্টা করছি। দেখেন পানির স্রোতের অবস্থা, অটাল পানি, এত পানি যে এখানে ভয়ে কেউ সাইডে যেতেও চায় না। সবাই ছাতি নিয়ে যে যারভাবে ভিডিও করছে, কথা বলছে, দেখছে, পর্যবেক্ষণ করছে। আমরা ব্রিজের ওপারে যাচ্ছি, দেখি ব্রিজের ওপারে কি অবস্থা। এই যে দেখেন দুই পারে যে এই গোমতী বাঁধের ভিতরে যে বাড়িগুলো, এই বাড়িগুলো অলরেডি ডুবে গেছে, এই বাড়িগুলো দেখা যাচ্ছে না। এই বাড়িতে যেই মানুষগুলো ছিল, এই মানুষগুলো সম্ভবত এই মুরাদনগরের যে হাই স্কুল, ওইখানে আশ্রয়কেন্দ্র খোলা দেওয়া হয়েছে। ওই দেখেন একটা নতুন বাড়ি, এটা খুব রিস্কে আছে, ওই বাড়িটা হয়তো বা থাকবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমরা যাচ্ছি ওপারের কি অবস্থা দেখে আসার জন্য। দেখেন আশেপাশে বাড়িঘরগুলো সবগুলো ডুবে গেছে অলরেডি। এখন কত পানি আর পানি ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না দুই সাইডে। কিন্তু আমরা এখন এই পাশে আসলাম, দেখি এই পাশে মানুষের কি অবস্থা। অনেক ছেলেপেলে, অনেক মানুষ। এই দেখছেন অনেক মানুষের বাড়ি একবার সর্বশান্ত হয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে, তাই মানুষ রাস্তায় এসে অবস্থান নিচ্ছে। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি একটা ফ্রিজ, অবশ্যই কারো ওই যে এটা ফ্রিজ রাখছে বাসার, আর অনেক কিছু। এই যে তারপরে দেখেন আরো অনেক মানুষ, এই যে নিজের বাড়ির, এই যে বাড়ির মুরগি টুরগি সব কিছু, অনেক কিছু নিয়ে রাস্তায় এসে অবস্থান করছে। সবার জন্য সবাই দোয়া করবেন। সবাই যার যতটুকু তৌফিক আছে ওই জায়গা থেকে মানুষের জন্য চেষ্টা করবেন কিছু করার জন্য। যে দেখুন মানুষ, দেখছেন মানুষ কত যে বিপদে আছে, বিপদগ্রস্ত অবস্থায় আছে, না দেখে বোঝার মতো না। দেখেন মানুষকে সহযোগিতা করছে। একটা সিমেন্টের দোকান ডুবে যাচ্ছে, ওই সিমেন্টগুলো এসে ট্রাকে তুলতেছে।
হ্যাঁ, মানুষ ওই যে দেখতেছি একটা মানুষ একবারে গলা পর্যন্ত পানি। হ্যাঁ, বাড়ির ভিতরে অনেক পানি চলে গেছে, বিল্ডিং, টিনের ঘর সবই পানির তলে। এইসব বাড়ির মানুষগুলা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। সর্বোপরি একটা কথাই থাকবে, সবাই সবার জায়গা থেকে আল্লাহর রহমতে যতটুকুই পারেন মানুষের জন্য উপকার করার চেষ্টা করেন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সব বাংলাদেশের যত দলীয় সংগঠন, দলের বাইরে সংগঠন, বড় ছোট যত সংগঠন আছে সবাইকে বলবো যে যেখানে আছেন, যে বিপদগ্রস্ত মানুষদেরকে সহায়তা করেন, বন্যায় বিপদগ্রস্ত মানুষদেরকে সহায়তা করেন, যে যেভাবে পারেন। বিশেষ করে আমি আমাদের এই মুরাদনগরের নদীর আশেপাশে যারা আছেন তাদেরকে একটু সতর্ক থাকার জন্য বলবো, কারণ পানির যে অবস্থা, পানির যে বাড়তেছে যেভাবে, যদি কিছু হয় তারা যেন অতি দ্রুতই বাড়িঘর ছেড়ে সব কিছু ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।